আমরা দেখো আজকে যে আমরা কেন সবসময় এই গ্রাউন্ডটা সব থেকে বেশি মজা। আজকে ব্লগটা যেহেতু এই জায়গাটা পুরো বরফ, নাক পুরো জমে গেছে আমার, মানে আমি নাকটাকে ফিল করতে পারছি। -7 টেম্পারেচার। হ্যাঁ আর এখানে দেখাচ্ছে না। তো অনেকক্ষণ এখানে হাঁটাহাঁটি করলাম, এখন আবার বাইরে Good morning my awkwardly cringe family, welcome back to the channel to a new vlog. তো এখন সময় অনেকটাই হয়ে গেছে, মানে প্রায় আমাদের লাঞ্চের টাইম। আজকে তোমরা জানোই গতকাল আমার বার্থডে ছিল, আর এই সারপ্রাইজটা পাওয়ার পর আমি তো পুরো প্রথমত ছিটকে গেছিলাম। আর তার সাথে যখন সবাই এসছিল, ঠিক আছে, মানে আমি ভাবছি যে কী হলো। আর থ্যাংক ইউ সবাইকে যারা এই প্ল্যানটা করেছে, এক্সিকিউট করেছে এত সুন্দরভাবে। আমি একবারের জন্য বুঝতে পারিনি, একটুখানি আন্দাজ করেছিলাম, কিন্তু তারপর ভাবলাম আচ্ছা না, হবে না ওরকম, ঠিক আছে। তো যাই হোক, তোমরা যারা তোমরা আমাকে উইশ করেছো তাদের প্রত্যেককে থ্যাংক ইউ। আর যারা বড় আছে তারা প্রত্যেকে আমার প্রণাম নিও। আর তোমাদের কেমন লাগছে আমাদের ব্লগ এটাও জানিও। তো এখন অনেক কাজ বাজ করলাম, কারণ বার্থডের পরের দিন যেহেতু সবাই গেস্ট এসেছিলো, একটু অগোছলো থাকে। তো আমি আর রমি দুজন মিলেই করলাম। এখন আমরা খেতে যাব। তো আজকের ব্লগটা ছোট হলে চলেছে, তো দেখতে থাকো আমাদের সাথে ব্লগ, আর দেখা যাক আজকে কী করা যায়। খুবই টায়ার্ড লাগছে, আর তার সাথে মানে কালকে এতটা এক্সাইটমেন্ট, এতটা এনার্জি চলে গেছে যে আজকে খুবই টায়ার্ড লাগছে। তো চলো। 2 hours later. তো এখন বাজছে সন্ধ্যে 6টা মতো। আমরা খেয়ে ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে বসে আছি, কিন্তু আমরা আজকে প্রচুর লেভেলে দাঁতে ব্যথা উঠেছে। অনেক দিন বাদে ওই দাঁতে পেইন নেমে খুবই ক্লান্ত হয়ে বসে আছি। যদিও রাতে আজকে ডিনার করাই আছে, আমি একবারে সেদ্ধ ভাত করেছিলাম যেহেতু কালকে হেভি খাওয়া হয়েছিল। তো ওই রাতে ওটা আছে, আমি আরেকটু কিছু একটা করে নেবো তো হয়ে যাবে। এখন বসে একটু টিভি দেখবো আর চিল করবো। আজকে খুবই রিল্যাক্স মোডে আছি, আজকে আর কোনো কাজ কোনো কিছু করতে আর শরীর পারমিট করছে না। তো আমরা তো এখন টিভি দেখবো, ব্লগস দেখবো, আর যা যা সিরিজ আছে সেগুলো দেখবো। তো তোমরা আমাদেরকে কমেন্টে জানাও যে তোমরা কোন কোন ব্লগ দেখো, কেমন জনরাস এন্ড অল পছন্দ করো, সেগুলো সব কিছুই আমাদেরকে কমেন্টে জানাও। তাহলে আমরা একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন টাইপেরও করতে পারি, তো সেটাও একটা ভালো জিনিস হবে আমাদের। মানে তোমরা তো আমাদের প্রেফারেন্সেস সব জানতে পারছো, বা তোমাদের প্রেফারেন্সও আমরা তাহলে জানতে পারবো। তো কমেন্টসে প্লিজ অ্যাক্টিভ থাকো। আজকে একটু আবার তোমাদের মনে করিয়ে দিই আমাদের সেই কম্পিটিশনটার ব্যাপারে, যেটা হচ্ছে 1500 সাবস্ক্রাইবার্স হলে আমরা একটা কম্পিটিশন করব। তো তাই না, তোমরা ভিডিওগুলো, যতগুলো ভিডিও আছে কমেন্ট করো, শেয়ার করো, আর তার সাথে যাদের কাছে শেয়ার করছো তাদেরকে বলো সাবস্ক্রাইব করতে। কারণ আমরা যেই ব্লগটা দেখাচ্ছি ওটা লাইফস্টাইল ব্লগ, কিন্তু এটা একটা আননোন দেশ। এই দেশটায় হয়তো এখনও পর্যন্ত আমরা কোনো ব্লগই কোনো দিন দেখতে পাইনি এই দেশটার ব্যাপারে। তো তেন আমরা এখানে এসে ডেলি ব্লগ করছি যাতে আর কি তোমরা এই জায়গাটাকে চেনো। এরকমও জায়গা আছে যেগুলো ফেমাস না কিন্তু খুব ভালো, সেরকম হচ্ছে এই ভিলনিয়াস। তো খুবই সুন্দর জায়গা, তোমরা তো দেখছো ব্লগে, এবং তার সাথে আগের যদি ব্লগগুলো না দেখে থাকো তোমরা দেখতে পারো একটা একটা করে। তো এখন বাজছে রাত 8টা মতো। তো আমরা অনেকক্ষণ ধরেই টিভি দেখছিলাম, বাট ভাবলাম যে এতক্ষণ শুয়ে ল্যাদ খেয়ে কাটিয়ে লাভ নেই। জানি একটু মানে খুবই টায়ার্ড লাগছিল, দুজনেরই ফিলিং হচ্ছিল, বাট একটু হ্যাঁ। তো আমরা ভাবলাম যে একটু ওয়াকে গিয়ে আসি, তাহলে রাতে খাবারটাও ঠিক করে খেতে পারবো। তো তাই আমরা একটু নিচে গিয়ে একটু হেঁটে আসবো। এখন -7 টেম্পারেচার। হ্যাঁ, আর এখানে দেখাচ্ছে না, ভোরবেলার দিকে হবে 3টের সময় বরফ পড়বে, কিন্তু ফিলস লাইক আছে -30। আর আমরা হাঁটতে বেরিয়েছি, বাট আরাম লাগছে, কারণ আমরা যেই জ্যাকেটসগুলো ইউজ করি সেগুলো 0 ডিগ্রি -ডিগ্রিতেও চলে যায় আরামসে, তো কোনো রকম অসুবিধা হয় না। তো ঠান্ডা সেরকম তো লাগছে না অবভিয়াসলি আছে, কারণ যেহেতু ব্লক করছি তো হাতে গ্লাভস এন্ড অল পরতে পারিনি, স্লাইড করে যায়, তো হাতে ঠান্ডা লাগছে আর ফেসেই ঠান্ডাটা হিট করছে। ঘরে অ্যাকচুয়ালি আমাদের যেহেতু হিটার থাকে সবসময়, তো আমরা বুঝতে পারি না যে বাইরেটা কতটা ঠান্ডা। নর্মাল টেম্পারেচারই থাকে, ধরেন আরও যেরকম আমরা কমফর্টেবল বাড়িতে থাকার টেম্পারেচার, সেটাই টেম্পারেচার থাকে ঘরের মধ্যে। আর বাইরে বের হলে ডিফারেন্সটা বোঝা যায়, মানে ধরে না প্রায় 20 ডিগ্রির একটা ডিফারেন্স আছে। ইনিশিয়ালি একটু প্রবলেম হয়, বাট আস্তে আস্তে পরে ঠিক।
সবচেয়ে সবচেয়ে মজার লাগে যেখানে দেখো মনে হয় রুম হ্যাঁ এই গ্রাউন্ডটা সব থেকে বেশি মজার লাগে, সব থেকে বেশি বরফ এই গ্রাউন্ডটাতেই জমে। দেখো শুধু ইটস ফান। সেই সেই ব্যাপার আওয়াজ হয় হ্যাঁ ক্রাশ আইস যেরকম ওই সেমই তো ব্যাপার। হ্যাঁ সুন্দর, পুরোটা সাদা ঢাকা, সুন্দর। নাক পুরো জমে গেছে আমার, মানে আমি নাকটাকে ফিল করতে তো পারছি। আমার কি হচ্ছে, আমার তো হাত নাক সব জমে গিয়েছে। দেখো ঠান্ডার জন্য অনেকটা রাস্তাঘাট আজকে ফাঁকা, আর ম্যাক্সিমাম সামনেটা দেখো সানডে হলেও হ্যাঁ পুরো ফাঁকা, হার্ডলি কোনো গাড়ি আছে। আর রাস্তাঘাটটা কম্পারেটিভলি অনেকটাই ফাঁকা। ঠান্ডা সানডে সানডে এই জায়গাটা পুরো বরফে, এই জায়গাটা পুরো বরফ রাস্তায়। এইটা ওয়াকিং এরিয়া, এগুলো সব গ্রাস ছিল, গ্রাস শুকিয়ে সব বরফ হয়ে গিয়েছে, বরফ আর বরফ চারদিকে। রেস্টুরেন্টগুলো আছে, হ্যাঁ সব সব ডিফারেন্ট রেস, ডিফারেন্ট জায়গার। হ্যাঁ টার্কিশ দোকান, একটা টার্কিশ গ্রসারি শপ পাওয়া যায়। এই তো ইন্ডিয়ান স্টোর আমাদের যে ইন্ডিয়ান হাউস হচ্ছে এইদিকে। হ্যাঁ সব কটা পরপর সব, আর এদিকে আমাদের আরেকটা বাস স্টপ। আমাদের বাড়ির অ্যারাউন্ডে মোট 5টা মতন বাস স্টপস আছে। তোমরা দেখো আজকে যে আমরা কেন সবসময় বলি যে আমাদের পাহাড় চড়তে হচ্ছে আর খুব ক্লান্ত হয়ে যায় আমরা বাড়িতে ফেরা পরে, এটার মেইন রিজন হচ্ছে তোমরা দেখো এখান থেকে যেভাবে স্লো উঁচু হয়ে রাস্তাটা যাচ্ছে, সেরকম সেম এখানে বিলিয়াসের মোস্ট অফ দ্য রাস্তাই হচ্ছে হিলি। তুমি যত ওয়াক থ্রু করবে তুমি একটা হিলে চড়ার মতো। তো আমাদের এই সোজাসুজি না, আমাদেরও ওই এত দূর সোজা গিয়ে তারপরে রাইট সাইডেই টার্ন করতে হয়। তো আমাদেরও আরেকটা হিল টাইপের এরিয়ায় ক্লাইম্ব করতে হয়। তো যতক্ষণে অ্যাপার্টমেন্টে পৌঁছে ততক্ষণে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। তো এতক্ষণ হাঁটাহাঁটি করার পরে এখন বাড়ির দিকে যাচ্ছি, কারণ এখন হাঁটাহাঁটি করে টায়ার্ড হয়ে গিয়েছি। আর প্লাস হ্যাঁ শুভ্র ফ্রেন্ডসদের সাথেও দেখা হয়ে গিয়েছিল। হ্যাঁ সবার সাথে দেখা হয়েছিল, একটু গল্প টল্প করলাম, হ্যাঁ ভালো লাগলো বেশ। তো ভালো লাগলো। এখন ঠান্ডাও আরও বেড়ে যাচ্ছে, তো এখন বাড়ির দিকে যাচ্ছি, একটুখানি পৌঁছে যাবো। তো এতদূর যদি তোমরা দেখে থাকো, প্লিজ মেক শিওর টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। টিল দেন, গুড নাইট, বাই।